নতুন ব্যাটার আলমগীর হোসেন দায়িত্বটা নিবেন করেছিলেন, তবে উইকেট কিন্তু ঠিকই বের করেছেন। 6টি রান দিয়েছেন, যদিও প্রথম ওভারে মাত্র 2টি রান দিয়েছিলেন। অনেকটা ইনসুইং টাইপের বল ছিল, পায়ের উপরে বল ছিল। কেসটা খানিকটা কঠিন ছিল, হাওয়ায় ভাসছিল। প্রফেশনাল অ্যামেচার লিগে অনেকটা ডিস্টেন্স, একদম লং অনের সীমানার কাছে। আলমগীর আবারও চার্জ করেছেন, এবারে কিন্তু ডিস্টেন্স পাবেন এবং এবারে কিন্তু ফাইনালি ডিস্টেন্সটা তিনি ক্লিয়ার করতে পেরেছেন। অসাধারণ ছয়ের মার, মিড উইকেট, ডিপ মিড উইকেটের উপর দিয়ে। তাকে দেখে যতটুকু মনে হচ্ছে লং ম্যাচ ড্রপ হয়েছে তার ওভারে এবং সেখান থেকে 4টি রান পেয়েছে। আরো একবার জোরালো শট, সেখানে কাভারের ফিল্ডার স্কোর না করলে ফাইট করাটা খুব বেশি সহজ হবে না দ্য এলিটসের জন্য। প্রথম ওভারটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ওভার করেছিলেন, 13টা রান দিয়েছিলেন এবং ক্যাপ্টেনের ফেইথ রয়েছে। তারা অ্যাগ্রেসিভ মাইন্ড নিয়ে ক্রিকেটটা খেলেন টি-20-তে, যে আমি মারবো। অনেকে দূরে ছিল, আপিস হয়েছে, ডিপ মিড উইকেটে ফিল্ডার রয়েছেন। দেখার বিষয় ব্যাটার, বিউটিফুল বাউন্ডারি এবং সেই সাথে 13তম ওভার খেলা সমাপ্ত 67 উইকেটে দ্য এলিটস। এই মুহূর্তে প্রজেক্টেড স্কোর একটু হলেও আপনি কিন্তু 6টা বল ফেস করলে একটা বল আপনি বানিয়ে শর্ট খেলতে পারবেন। তো সেই হিসেবে আমার মনে হয় যে যত বেশি সম্ভব স্ট্রাইক রোটেটটা করা উচিত এবং সেই কাজটা কিন্তু দুজন ব্যাটার অলরেডি করছেন। কারণ খুব আর্লি কিন্তু 5টি উইকেট হারিয়েছে দ্য এলিটস, সেখান থেকে এই দুজন ব্যাটারের একটা প্রায় 34 রানের পার্টনারশিপ। তো আমরা যদি এবারে কিন্তু হাওয়াই শট, হাওয়াইয়ে ভাসছে, 6-এর মার, অসাধারণ শট, অসাধারণ টাইমিং, অসাধারণ একটি 6-এর মার। আলমগীর হোসেন ইজ অন ফায়ার। শটটি ভালোভাবে দেখতে পারেনি, ওভারের পরে বল জায়গা থেকে বের হয়ে সেখানে পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাচ্ছে, সে গিয়ে ফেরত পাঠালেন বোলারের হাতে। আরো একবার স্লটে পেয়েছেন, টাইমিংটা ঠিকঠাক করতে পারছেন না, পাওয়ারটা জেনারেট করতে পারছেন না রয়েছে, তবে তুলনামূলক একটু কম গরম আজকে খেলোয়াড়রা। মাত্র 38 রানেই 5টি উইকেট তারা হারিয়ে ফেলেছিল। 16তম ওভারের প্রথম বল, শর্টল্যান্ড ডেলিভারি, পিক করেছেন চমৎকার ভাবে, অসাধারণ 6-এর মার, একদম ডিপ মিড উইকেটটা ক্লিয়ার করেছেন। এইবার যেই শটটা তিনি খেলেছিলেন প্রপার একটি ক্রিকেট শট, যেখানে টাইমিং ছিল, যেখানে একটু পেশির জোর ছিল, অর্থাৎ দুটো জিনিসই কিন্তু তিনি কাজে লাগিয়েছেন এবারে। পরের বল, প্রপার টাইমিংটা পাননি, ডিপ মিড উইকেটে ফিল্ডার রয়েছে, ঘুরিয়ে ফেরত পাঠানোর আগে একবারের জন্য ক্লান্ত বোধ করছেন। অফ স্টাম্পের বাইরে জায়গা করে নিয়ে অন সাইডে শট খেলার চেষ্টা, যে উদ্দেশ্যে শটটি খেলেছিলেন সেভাবে ব্যাটে বলে করতে পারেননি, যার ফলে বলটি চলে গেল লং অনে এবং আরো একটি রান। এর মধ্য দিয়ে পার্টনারশিপের কিন্তু অর্ধশত পূর্ণ হয়েছে, সেই সাথে আরো একটি শট এবং আরো একবার মিসফিল্ডিং। 8 নম্বরে ব্যাট করছেন, অলরাউন্ডিং ভূমিকায় নিশ্চিতভাবে থাকবে। এবারে কিন্তু সজোরে হাঁকিয়েছেন, ডিপ মিড উইকেটটা ক্লিয়ার হবে কিনা, এবং ডিপ মিড উইকেটটা ক্লিয়ার, অসাধারণ 6-এর মার। আলমগীর হুসাইন ইজ অন ফায়ার, প্রপার টাইমিং, এক্সেলেন্ট, অসাধারণ। অফ স্টাম্পের অনেক বাইরে, এই মুহূর্তে কিন্তু চমৎকার ফর্মে রয়েছে, তাকে জায়গা মতো বল করতে হবে,
অন্যথায় ইউ হ্যাভ টু পানিশড। আরো একবার নিশ্চিতভাবে সীমানা দড়ি পার এবং গ্রাউন্ডের বাইরে অসাধারণ ছয়, বিগেস্ট সিক্স অফ দ্য ডে, নট অনলি দিস ইনিংস বাট অলসো দ্য প্রিভিয়াস ম্যাচ অলসো। আজকে দিনের সবচেয়ে বড় শট, বিগেস্ট হিট। 48 রানে পৌঁছে গেল আলমগীর হোসেন। অসাধারণ ব্যাটিং, অসাধারণ কামব্যাক বলতেই হয়। পাঁচটি উইকেট কিন্তু ফেলে দিয়েছিলেন 38 রানে, সেখান থেকে 105, 16.2 ওভার মাত্র। হাতে এখনো পর্যন্ত 22টি বল ইনটেক রয়েছে। এই আলমগীর যদি শেষ পর্যন্ত খেলে সেক্ষেত্রে লক্ষ্যটা 150 প্লাস হয়ে যেতে পারে। আরো একবার ফ্লিক শট এবং 6। ও মাই গড, আই থিংক ইট ওয়াজ 4 but it is 6 and welcome for the first 50 of ASL Premium 35 Mr. আলমগীর হুসাইন। 6 মাধ্যমে অসাধারণ 50 অর্জন। এই রায়হান চমৎকার বোলিং করছিলেন। এই ওভার থেকে 3টি বল থেকে 3টি 6 হজম করেছেন। আবারও শর্ট বল, এবারে কিন্তু লেগ স্ট্যাম্পের অনেক বাইরে। আরো একবার ওয়াইড, এইটা যদি বডি লাইনে পেতেন নিশ্চিতভাবে আরো একবার সীমানা দড়ি পার করতেন। অসাধারণ ব্যাটিং, অসাধারণ ব্যাটিং এই মুহূর্তে আলমগীর হুসাইনের ব্যাট থেকে। আলমগীর হুসাইন আরো একবার স্ট্রেট ড্রাইভ করেছেন। এখানে মাত্র 7 রান কনসিড করেছিলেন আগের 3 ওভার থেকে। ক্রিকেট কেমন গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটি কিন্তু দেখিয়ে যাচ্ছে। আরো একবার সীমানা দড়ি পার আলমগীরের ব্যাট থেকে অসাধারণ ছয়ের মার। একদম লং অনটা ক্লিয়ার করেছেন। এই ওভার থেকে কিন্তু 4টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আলমগীর হুসাইন, ইউ বিউটি। ডেফিনেটলি দ্য এলিটস ইজ অন ফায়ার, মিস্টার আলমগীর ইজ অন ফায়ার। রায়হান চৌধুরী এটি কি করলেন? নিজের প্রথম 3 ওভার থেকে মাত্র 7 রান কনসিড করেছিলেন, সেখান থেকে পরের আমার মনে হয় এই ওভারটা 5টা বল সিঙ্গেল না খেলে ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি তার খেলা উচিত। এবং সেই চার্জটি নিয়েছেন। অসাধারণ একটি প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত সীমানা দড়ি পার, লং অনটা ক্লিয়ার। কি ব্যাটিং করছেন মিস্টার আলমগীর হুসাইন। 6 এবং 6 মার। এয়ার কাইসার আরো একটা হবে নাকি মিস্টার আলমগীর? বুদ্ধিদীপ্ত বোলিং, অফ স্টাম্পের অনেক বাইরে, গুড লেন্থে পিচ করিয়েছেন। স্লটে দিলেই কিন্তু সীমানা দড়ি পার হবে, সেটি বুঝে গেছে বোলার আলমগীর হুসাইন। ইউ বিউটি, বারবার বলতে হবে, অসাধারণ ব্যাটিং। এবারে কিন্তু শর্ট পিচ ডেলিভারি, লেগ স্টাম্পের বাইরে, অতিরিক্ত খাত থেকে আরো একটি রান। ইউ বিউটি। স্লটে পেয়েছে, অফ ড্রাইভ এন্ড বাউন্ডারি। দুঃখিত, সেখানে ফিল্ডার রয়েছেন। আমাদের কো-কমেন্টেটর তিনি ভেবেছিলেন ইনার সার্কেলের ভেতর। রান এই মুহূর্তে 130, 6 উইকেট হারিয়ে। বিগ শট, হাওয়ায় ভাসছে বল। এবারে কিন্তু শেষ পর্যন্ত তালুবন্দি করতে পেরেছেন। উইকেটের পতন। ফয়সাল হুসাইন, ইউ হ্যাভ টু গো প্যাভিলিয়ন। রয়্যাল রেঞ্জার্সের অসাধারণ কামব্যাক এই ওভার থেকে হুসাইনের। জোরালো আবেদন ছিল, উইকেট রক্ষকে ফাঁকি দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। মোহাম্মদ ফারাবি আবেদন করেছিলেন জোরালো, লেগ সাইডে ঘুরিয়েছেন।
স্কয়ার লেগটা ক্লিয়ার, অসাধারণ একটি চারের মার। ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ ফ্রম আলমগীর হুসাইন। সেঞ্চুরি সম্ভব। চমৎকার লো ডেলিভারি, জোরালো আবেদন, এবং আম্পায়ার তার ডাকে সাড়া দিলেন। অষ্টম উইকেটের পতন। ফারাবি 9 রান খরচে একটি উইকেট তুলে নিলেন। Definitely, it was a great decision by the umpire. Actually, তিনি মিস করেছেন, চমৎকার লেন্থটা মেইনটেইন করেছেন তিনি। অসাধারণ ব্যাটিং আলমগীর হুসাইন, 77 রানের অনবদ্য ইনিংস।